হ্যালো গাইস, তো ফাইনালি আজকে আমাদের ৬তম দিনের যাত্রা। তো আমরা সেই আগামী দিন অর্থাৎ গতকাল যে দিদি ভাই ও দাদা ভাইয়ের বাড়িতে এসেছিলাম, যারা অল ইন্ডিয়া ট্রাভেলস করেছিল, তো তাদের বাড়িতে আছে। আজকে এখান থেকে আমাদের যাত্রা শুরু এবং আজকের যাত্রা হবে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। তো আমরা কিছু সময় পরেই রওনা দেবো। তো এখন আমরা কি করছি সেটা একটু দেখাবো। গাইস, টিফিন চলে এসছে, খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা রওনাটা দেবো। জাস্ট খাওয়া দাওয়া করতে যেটুকু টাইম, তো এই টিফিনটা করার পরে আমরা সোজা ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হব। তো গাইস, আজকে আমাদের ৬তম দিন, অর্থাৎ আমাদের মিশন মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প তথা উত্তরাখণ্ড দেবভূমি। তো পঞ্চম দিনের শেষে আমরা এই দাদাভাই ও দিদিভাইদের বাড়িতে ছিলাম। তো ইনারা অলরেডি অল ইন্ডিয়া ট্রাভেলস করেছে ১ বছরের ঊর্ধ্বে। তো তাদের অভিজ্ঞতা বা যে মিশনের জার্নি কেমন ছিল সেটা একটু শুনবো। বলো দিদিভাই। নমস্কার, আমার নাম লক্ষ্মী আর আমি আসানসোলে থাকি, ওয়েস্ট বেঙ্গল আসানসোলে। আমরা ১ বছর জার্নি করেছিলাম ২০২৩-এ। আমাদের জার্নি খুবই ভালো গেছিলো। আমাদের মিশন ছিল সেফ সয়েল, মাটি বাঁচাও। এই আন্দোলন নিয়ে আমরা পুরো ভারতে ট্রাভেল করেছিলাম। আমাদের ভারতের লোক এতই ভালো যে আমাদের সব জায়গায় সব মানুষেরা সব দিক থেকে সাপোর্ট করেছে। বলো দাদা, বলো। আর সেই জন্যই আমাদেরও ইচ্ছে হয়, বা আগেও ইচ্ছে ছিল, কিন্তু এখন আমরা এই ভেবেছিলাম এখন যখনই কোনো ট্রাভেলার আসবে, যদি আমাদের পাশ দিয়ে যায় বা যেখানেই থাকুক, যতটা আমাদের সম্ভব আমরা সাহায্য করব। পসিবল হলে বাড়ি নিয়ে চলে আসবো। যেমন কালকে আমরা হঠাৎ আস্তে আস্তে ভাইদেরকে দেখলাম, তো মনে হলো না কথা বলি, যে কথা বললাম, তো কথা বলতে বলতে মনে হলো না বাড়ি নিয়ে যায়। তো বাড়ি নিয়ে এলাম আর একটু সেবা করার সুযোগ পেলাম আমরা, তো খুবই ভালো লাগলো আমাদেরও। গাইস, আজকে আমাদের মিশনের ৬তম দিনের যাত্রা শুরু এবং আজকে আমাদের মিশনের যে লক্ষ্য, ঝাড়খণ্ডে যাব এবং ঝাড়খণ্ড থেকে আশা করছি 2 দিন ক্রস করে বিহারে উঠব এবং বিহার থেকে আমাদের কিন্তু বর্ডারে একটু স্টপ হবে, কারণ ওখানে অনেক কাজ আছে। তো তোমাদের সাপোর্ট, ভালোবাসা একান্ত কাম্য। তো যারা যারা সোশ্যাল মিডিয়াতে আছো অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করবে এবং পেজটাকে ফলো করবে, আর ইউটিউব চ্যানেলে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। তো গাইস, ফাইনালি ওই দিদি ভাই আর দাদা ভাইদের বাড়ি থেকে বেরোনোর পরে আমি কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ রাস্তায় এত জ্যাম ছিল। আসানসোল, কুলটি সমস্ত জায়গায় জ্যাম ছিল। ওই কারণে কোনো রকম আর ভিডিও করতে পারিনি, যে এক হাতে ফোন নেবো না সাইকেল চালাবো না জ্যাম ঠেকাবো। তার জন্য আমরা কোনো রকম ভিডিও শ্যুট করিনি। জাস্ট যেগুলো খুব দরকারি সেগুলো একটু তুলেছি। তো তার মধ্যে অনেক দাদাভাই আমাদের টিফিন করিয়েছে, যেমন কুলটির আগে একটা জায়গাটার নাম ঠিক মনে পড়ছে না, সেই দাদাভাইরা আমাদের টিফিন করিয়েছে এবং ঝাড়খণ্ড পর্যন্ত তারা কন্ট্যাক্ট করে দিয়েছে, তাদের নাম্বারও নিয়ে এসেছি। তো রাস্তার মধ্যে আমরা কি করেছি সেগুলো এখন বলবো। তো আমরা সোজা আসানসোলের ওপর দিয়ে রওনা হয়ে এসে ম্যাক্সিমাম 1 ঘন্টায় 16 থেকে 17 কিলোমিটার রাস্তা কভার করার পরে টিফিন করেছি, চা, বিস্কুট, কেক, ঠান্ডা জল, ভুট্টা ইত্যাদি খেয়েছি। তারপরে আবারও 2 কিলোমিটার আসার পরে আবার চা বিস্কুট খেয়েছি। খাবার পরে তারপরে কিছুটা পথ রওনা দিয়ে আসার পরে একটা কাকুর সাথে দেখা হলো, উনি ভাত খাইয়েছে। খাওয়ানোর পর আমরা সেই ভাত খাওয়ানোর ভিডিওটা অবশ্যই আছে, দেখাবো। এবং তারপরে আমরা সোজা রওনা দিয়েছি, যেটা আমাদের পশ্চিমবঙ্গ তথা ঝাড়খণ্ড যে বর্ডার বা চেকপোস্ট বলা হয়, সেটা ক্রস করেছি। তো সেটার ভিডিও এরপরে দেখতে পাবে, সেটাও আছে, দেখতে পাবে। তো এবং আমরা ইতিমধ্যে কিন্তু এখন দাঁড়িয়ে আছি, ঝাড়খণ্ডে ঢুকে গেছি। এখানে যে সাইকেল, তো এখন আমি এই ভিডিওটা শ্যুট করছি কারণ রাস্তার মধ্যে কোনো রকম ওই ট্রাফিকের জন্য বা এত জ্যাম, ওইটুকু যেহেতু আসানসোলের পর থেকে তো ঝাড়খণ্ডের রাস্তা বেশি দূরত্ব না, তো জ্যাম হয়, তো ভিড় প্রচণ্ড হয়। ওই কারণে মানে ভিডিও শ্যুট করতেই পারেনি। শুধু ট্রাফিক মোড়, এদিকে ভিড় ওদিকে ভিড়, গাড়ি যখন তখন আসছে, দেখলাম যে ভিডিও শ্যুট করাটা একটু টাফ হয়ে যাবে, তো অত রিস্ক নিয়ে ভিডিও করাটা ঠিক না। ওই কারণে আমি ফোনটা বের করিনি, আমি সাইকেলটার উপরে ধ্যান দিয়েছিলাম। তো এখন আমরা একটা মন্দিরে আছি, যে মন্দিরে এখন একটু রেস্ট করব। এখন দুপুর টান রোদ। ঝাড়খণ্ডে আমরা ইতিমধ্যে প্রবেশ করে গেছি। আমি লাইভও করেছি, যেটা অন্য একটা আইডিতে, বা যারা বিশ্বাস ক্রিয়েটর বলে একটা আমার ফেসবুক আছে, ওখানে লাইভ করেছি। এবং আমার এই যে ইয়োর সন্তু ব্লগে আমি লাইভটা করিনি। তো যাই হোক, তো আমরা এখন ঝাড়খণ্ডে আছি, একটু রেস্ট করব, তারপরে আবার কিছুক্ষণ পরে আবার রওনা দেবো। তো আমরা যা করেছি আজকের জার্নিতে, আসানসোল হয়ে ওই দিদিভাইদের বাড়ির থেকে বেরিয়ে আসানসোল হয়ে সোজা চলে এসেছি কুলটির ওপর দিয়ে
ঝাড়খণ্ডে। তো আজকে আমাদের ঝাড়খণ্ডে কতদূর যেতে পারবো জানি না, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো, ভালোবাসা দাও, ভিডিওগুলো শেয়ার করো, পেজটাকে ফলো করো, এটাই আমাদের আশা। এবং তোমাদের সহযোগিতায় আমাদের আগামী দিনের পথ চলাটা শুরু হবে। তো এখন আর ভিডিওটা বেশি বড় করব না, একটু আমরা রেস্ট করব, রেস্ট করার পরে আবার আসছি। তো গাইস, দুপুরে খাওয়া দাওয়া চলে এসছে, আর আমরা আছি এখন ঝাড়খণ্ডের কাছে প্রায় বারাকাত। এবার ঝাড়খণ্ডে ঢুকবো। আর এই যে এই কাকুটা আজকে আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা করলো। তো খাওয়া দাওয়া শেষে আমরা আসছি ভিডিওতে। তো এখন ভীষণ গরমের মধ্যে থেকে আসলাম, ওর জন্য ভিডিওটা বেশি বড় করব না। তো গাইস, ফাইনালি আমরা খাওয়া দাওয়ার পরে কিছুটা পথ আসার পরে কিন্তু আমরা পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ডের যে চেকপোস্ট বলা হয় বা বর্ডার বলা হয়, আমরা এই মুহূর্তে সেই ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। সম্পূর্ণভাবে পশ্চিমবাংলাকে ক্রস করে আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করলাম এবং আমাদের যে মিশন এভারেস্ট বেস ক্যাম্প তথা বাইসাইকেল এবং সাথে আছে সম্পূর্ণ উত্তরাখণ্ড দেবভূমি ভ্রমণ। তো তোমাদের সহযোগিতা এবং ভালোবাসায় আমাদের আগামী দিনের পথ চলা শুরু। তো এবং এইভাবেই চলতে থাকবে। আজ সবে আমাদের 6তম দিনের যাত্রা শুরু। তো আমরা ঝাড়খণ্ডে গিয়ে প্রবেশ করলাম। এখন দেখতে পাচ্ছ টান রোদ। তো আমরা এখানে বেশি সময় দাঁড়াবো না। এটা হচ্ছে দামোদর নদীর যে ব্রিজ, সেই ব্রিজ যেটা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডকে আলাদা করেছে, সেই ব্রিজ আমার পিছনে হচ্ছে পশ্চিমবাংলা এবং সামনে আমি একটু দেখাবো, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ সামনেরটা ঝাড়খণ্ড এবং এই হচ্ছে দামোদর নদী দেখাচ্ছে একদম সরাসরি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি। তো গাইস চলো, এই টান রোদে আর দাঁড়িয়ে থাকা সম্ভব না। তো গাইস, আমরা সামনের দিকে একটু আগাবো, তারপরে আবার আসছি ভিডিওতে। এখন অনেক কিছু দেখানোর বাকি আছে। পাহাড় পর্বত সবে শুরু হলো, ঝাড়খণ্ড মানেই পাহাড় পর্বত ভর্তি। তো চলো, দেখতে থাকো, পাশে থাকো, ভালোবাসা দাও, ভিডিওগুলো একটু শেয়ার করো, পেজটাকে ফলো করো, একটু ভালোবাসা দাও। বাস তোমাদের কাছে এটুকুই আশা, একান্তভাবে করছি। তো গাইজ, ফাইনালি আকাশে একটু মেঘ করছে। তো আমাদের যে জায়গায় যেতে হবে সেই জায়গাটা মাত্র আর 11 থেকে 12 কিলোমিটার দূরত্ব আছে। তো আমরা ভাবছি এখন সোজা ওখানে চলে যাব এবং তারপরেই আমরা সেখানে যে বিশ্রাম করব। তো চলো, এখন আর রোডে ভিডিও করতে পারবো না, কারণ আকাশে একটু মেঘ করেছে। আমরা সোজা এখন রানিংয়ে সেখানে যাব। তো তারপরে আবার ওই আশ্রম থেকে আবার ভিডিওতে আসবো। তো গাইজ, ফাইনালি আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের নেট সাথে এবং এখন বাজে ম্যাক্সিমাম রাত 10:30টার কাছে। এখনও স্নান করা হয়নি, খাওয়া হয়নি। তো এখন স্নান করে খাওয়া দাওয়া করবো। এবং আজকের জার্নিটা কিন্তু অনেকটা লং ছিল, আর কোথায় কোথায় টাইম লাগলো সেটা কালকের ভিডিওতে কিছুটা আমি তুলে ধরে বলে দেবো ভিডিও করতে করতে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ খুবই ক্লান্ত আজকের শরীরটা, এখনও খাওয়া দাওয়া হয়নি, রাতের খাওয়া এখন ম্যাক্সিমাম 10:30টার উপরে বাজে, এখনও স্নান করতে বাকি আছে। তো যারা যারা ইউটিউবে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যারা যারা পেজে দেখছো পেজটাকে ফলো করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে এবং কমেন্ট করে বলবে কে কোথা থেকে দেখছো। তোমাদের ভালোবাসা এবং সহযোগিতায় কিন্তু আমাদের এই পথ চলা, আমাদের মিশন মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটা ব্লগের সাথে।